নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমরা ডিসকাস করব প্রেগন্যান্সিতে ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। ফার্স্টে জানতে হবে প্রেগন্যান্সিতে নর্মাল ভ্যাজাইনাল সিক্রিশনস কেমন হয়। নর্মালি প্রেগন্যান্সিতে একটা হোয়াইটিশ একটু মিউকাসের মতো একটা সিক্রিশন মারা দেখতে পারে। যত প্রেগন্যান্সি অ্যাডভান্স করে এই ডিসচার্জটাই আস্তে আস্তে অ্যামাউন্টে আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে নর্মাল প্রেগন্যান্সিতে ডিসচার্জেস। যেটা অ্যাবনর্মাল সেটা হচ্ছে যদি কখনো ইয়েলোইশ কালার বা গ্রিনিশ কালারের কোনো ডিসচার্জ দেখেন, বা গাঢ় একটা ডিসচার্জ যেটার সাথে একটা চুলকুনি অ্যাসোসিয়েটেড আছে ইউরিনারি এরিয়াটাতে, দিস ইজ অ্যাবনর্মাল। এটার সিগনিফিকেন্স কি? এটার ইন্ডিকেশন হচ্ছে যে আপনার কোনো ইনফেকশন হয়েছে ভ্যাজাইনাতে। তো ভ্যাজাইনাল ইনফেকশন খারাপ কেন? যে কোনো ইনফেকশন যেটা ভ্যাজাইনাতে হচ্ছে সেই ইনফেকশন ভ্যাজাইনাল রুট দিয়ে আস্তে আস্তে উপর দিকে ট্রাভেল করতে পারে, অ্যান্ড দিস মাইট হার্ম ইউর বেবি। ইনফেকশনের জন্য আপনার একটা প্রিটার্ম লেবার ট্রিগার হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আপনার একটা অ্যাবর্শন ট্রিগার হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আপনার মেমব্রেন রাপচার করে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হতে পারে। যদি প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হয় এবং ইনফেকশন ভেতরে স্প্রেড করে, তাহলে দিস ইনফেকশন মাইট স্প্রেড ইনসাইড ইয়োর ইউট্রাস, অ্যান্ড সেটার জন্য বাচ্চার ডেথ পর্যন্ত হতে পারে। সো ভ্যাজাইনাল ইনফেকশনস ইন প্রেগন্যান্সি আর রিস্ক ফ্যাক্টর। এইরকম যদি কখনো দেখেন ডিসচার্জ, তাহলে আপনার অবস্টেট্রিশিয়ানকে ইমিডিয়েটলি জানাবেন। সেকেন্ড হচ্ছে আর এক রকম ডিসচার্জ হতে পারে যে আপনি কখনো একটু ব্রাউনিশ কালারের হালকা একটা ডিসচার্জ দেখতে পারেন, বা দের মাইট বি ফ্র্যাঙ্ক ব্লাড ইন ইয়োর ভ্যাজাইনাল সিক্রিশনস। যদি হালকা ব্রাউনিশ ডিসচার্জ, একটু স্পটিং যেটাকে বলে, সেটা যদি ইনিশিয়াল 6 to 8 উইক্সের মধ্যে দেখেন, তাহলে সেটা খুব বেশি অ্যালার্মিং কিছু নাও হতে পারে। এটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলে। এইগুলো নর্মালি অনেক প্রেগনেন্সির ক্ষেত্রেই হয়। এগুলো কিছু দিনের মধ্যে রিজলভ করে যায়। কিন্তু যদি এই অ্যামাউন্ট অফ ব্লিডিং যদি বেশি হয় বা আরো বেশি দিন ধরে পারসিস্ট করছে, তো দিস মাইট বি ডেঞ্জারাস। আপনার কোনো সার্ভাইকাল পলিপ থাকতে পারে, সেটার থেকে ব্লিড করছে হতে পারে। আপনার প্ল্যাসেন্টা নিচের দিকে হতে পারে, সেটার জন্য ব্লিড করছে। তো এইরকম ক্ষেত্রে যদি কোনো ব্লিডিং দেখেন, তাহলে আপনার অবস্টেট্রিশিয়ানকে ইমিডিয়েটলি জানাতে হবে। তৃতীয়ত হচ্ছে আর এক রকম ভ্যাজাইনাল ডিসচার্জ, যেটার ব্যাপারে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। যদি কোনো সময় হঠাৎ রিয়েলাইজ করেন যে একটা গাশ অফ ওয়াটারের মতো কিছু বেরিয়ে এলো, ওয়াটারি ভ্যাজাইনাল ডিসচার্জ, যেটা ইউরিনের মতো অথচ ইউরিনের প্রেশার ছাড়াই বেরিয়ে এসছে, এইটা যদি কখনো হয়, তাহলে বুঝতে হবে আপনার প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হয়েছে। প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন তখনই বলে যে যে মা লেবারে যাওয়ার আগে তার মেমব্রেন যদি রাপচার হয়, তাহলে তাকে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন বলে। প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হলে যেটা হয় সেটা হচ্ছে এটা একটা প্রিম্যাচিওর লেবারকে ট্রিগার করতে পারে, বা কিছু ক্ষেত্রে একটা ইনফেকশনকে আস্তে আস্তে তৈরি হতে পারে। এটাকে কোরিও অ্যামনিওনাইটিস বলে। নিচের ইনফেকশন যেটা আছে সেটার পথে উপরে গিয়ে বাচ্চার ক্ষতি হতে পারে। তো যে কোনো রকম ভ্যাজাইনাল ডিসচার্জ উইচ ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট উই ডিসকাস নর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জের থেকে, সেইটার ব্যাপারে আপনার অবস্টেট্রিশিয়ানকে ইমিডিয়েটলি জানান। থ্যাংক ইউ।